তো ভাইয়া 2 নম্বর ম্যাথটা দেখতে পাচ্ছ, আমরা যখন 1 নম্বর ম্যাথ করছিলাম ওখানে চাইছিল হচ্ছে গ্যাসের আণবিক ভর কত, এন্ড এইটাই চাইছে তোমার গ্যাসের আয়তন কত বা আয়তন নির্ণয় করো। তো বুঝতেই পারছো প্রসেস সেম। তো চলো পরে থাক। তো প্রথমে আমরা কি ডেটাগুলো লিখি। হ্যাঁ, বক্সে দেওয়া আছে কি কি দেওয়া আছে একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে, অর্থাৎ টি দেওয়া আছে, সেটা হচ্ছে 37°C। এন্ড এইটাকে আমরা কেলভিনে কনভার্টের জন্য এর সাথে 273 সাধারণত যোগ করি, এটা জানো, এখন আর বলার দরকার নাই। এন্ড এখানে আমাদের পি আছে 95.95 কিলো প্যাসকেল। এখন ভাইয়া আমি বলছি যে ইতিমধ্যে আমরা সবসময় পি অ্যাটমসফিয়ার এককে নিব, ভি লিটার এককে নিব। এর ফলে কি হবে, আর এর মান আমরা 0.081 বসাইতে পারবো। তো আমি এখানে অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করে নিই, যেহেতু এটা কিলো প্যাসকেল আছে আমরা জানি এটাকে আমরা যদি 101.325 দিয়ে ভাগ দিই তাহলে আমরা এটা অ্যাটমসফিয়ার এককে পেয়ে যাব। কিভাবে করলাম, যারা আমার এককের পরিবর্তন ক্লাস করেছে তোমরা জানো, আমি এখন আর এগুলাকে রিপিট করতে চাই না, কারণ তোমরা ইতিমধ্যে অনেকগুলো ম্যাথ এন্ড অনেক লেকচার শেষ করছো। এরপরে পাত্রে আমাদের ডেটা দেওয়া আছে যে সরি ওজন দেওয়া আছে 16 গ্রাম, ডাব্লিউ দেওয়া আছে 16 গ্রাম। কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে, দেখো এখানে পাশে অক্সিজেন লিখে দিছে, অর্থাৎ পাত্রে যে গ্যাসটা সেটা কি অক্সিজেন। তো যারা এইটে বা এইটে পড়ে তারাও জানে যে অক্সিজেনের আণবিক ভর কত কত 32। তো এটা এখানে দেয়া নেই, কিন্তু আমরা জানি এম অফ ও টু এই আণবিক ভরটা হবে 32। এখানে যদি ও টু নাও লেখা থাকতো, তোমার জাস্ট অক্সিজেন যদি বাংলায় লেখা থাকতো, মনে রাখবা অক্সিজেন সবসময় এই ও টু আকারে থাকে। এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, এটা দুইটা সম্মিলিত অবস্থায় থাকে, তাই শুধু বাংলায়ও যদি অপশন লাগে তুমি আণবিক ভর 32 লিখবা, 16 না। 16 হচ্ছে একটা সিঙ্গেল অক্সিজেন পরমাণুর জন্য, কিন্তু অক্সিজেন সবসময় অণু আকারে থাকে এবং এটার আণবিক ভর 32। এখন আমার চাইছে কি, দেখো আমার চাইছে হচ্ছে তোমার হচ্ছে আয়তন নির্ণয় করো। তো আমার ভি বের করতে হবে, এই ভিটা কত। তো আমরা বুঝে গেছি যে এখন কি করব। তো আমরা চলো শুরু করি ম্যাথটা। আমাদের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, কিন্তু আমাদের যেহেতু আয়তন চাইছে এন্ড ভাইয়া কিছু যদি বলা না থাকে যে এটা তোমার এসটিপি তে নির্ণয় করতে হবে না এসএটিপি তে না এনটিপি তে, কিছু যদি বলা না থাকে তুমি সবসময় স্ট্যান্ডার্ডটা ধরবা। স্ট্যান্ডার্ড বা প্রমাণ তাপমাত্রা ওটা কি ছিল, এসটিপি। তাই আমরা সূত্রে এসটিপির ওটা ফলো করব। তো পিভি এসটিপি যদি ফলো করি তাহলে উপরে আয়তনটা আমরা অবশ্যই লিটার এককেই পাবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এসটিপি ফলো করলে আমরা ভাগ দেব কত দিয়ে, 22.4 দিয়ে, দেন আর টি বসাবো। এখন মানগুলা বসাইলে আমরা ভি এর মান লিটার এককে পাবো। তো চলো মানগুলা বসাই। তো পি এর মান ছিল আমাদের 95.95 ডিভাইডেড বাই 101.325 এন্ড সরি 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 একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের চাইছে কি ভি না, তো আমাদের এই ভিটা বের করতে বলছে। সরি ভাইয়া, আমাদের দেয়া আছে হচ্ছে এই গ্যাসের ভর এবং আমরা আণবিক ভর জানি, তাহলে আমরা এন এর যে সূত্র খাটাবো সেটা হচ্ছে ডাব্লিউ বাই এম। আর এখানে আমরা বের করবো হচ্ছে ভি, এন্ড ভিটা আমরা কোন এককে পাবো, অবশ্যই লিটার এককে পাবো, কারণ আমরা আর এর মান 0.081 বসাবো এন্ড পি কে অলরেডি অ্যাটমসফিয়ারে নিয়েছি, তাহলে ভি অবশ্যই লিটার এককেই পাবো। এন্ড ডাব্লিউ আছে 16, এম এর মান আমরা জানি 32, আর এর মান আমরা জানি 0.0821 এন্ড টি এর মান আমাদের দেওয়া আছে 37°C এন্ড এটাকে আমরা 273 যোগ করে কেলভিনে কনভার্ট করব। দেন এখানে তুমি যদি ক্যালকুলেশন করো ভি মান পেয়ে যাবা এবং যে মানটা পাবা সেটা অবশ্যই লিটার এককে পাবা এন্ড এটাই তোমার ওই গ্যাসের আয়তন। খুব ইজি,
একটু ভুল হয়ে গেছিল, সরি তার জন্য। এখানে তোমার বের করতে হচ্ছে আয়তন। তো আমরা এই ভিটা বের করব। আর এই যে গ্যাসের ভর দেওয়া আছে, আণবিক ভর জানা আছে, তাই এন এর জায়গায় আমরা ভর ডিভাইডেড বাই আণবিক ভর এই সূত্রটা বসাইলাম। আশা করি ম্যাথটা বুঝছো। আরো একটা সহজ ম্যাথ শেষ হইলো। এবার আমরা 3 নম্বর ম্যাথ শুরু করব।